লাভে লোহার বোঝা ভয়, লাভে কি আমার কত লাভ এটা কইতাম না এখন, না আসলে মজা নেই কি। এজন্য মা বোনদেরকেও বলছি মহরমে রোজা রাখবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যতদূর সম্ভব নিজের পরিবারের সবাইকে রোজা রাখাবো ইনশাআল্লাহ। মাদ্রাসার মুতামিমদেরকে বলি সমস্ত ওস্তাদদেরকে ছাত্রদেরকে রোজা রাখাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যত মুতামিম আছেন সমস্ত ওস্তাদ ছাত্রদেরকে কি করাবেন? হুজুর আমরা চিন্তা করছি মুহররমের 10 তারিখ ইনশাআল্লাহ ওস্তাদ ছাত্র সব করাবেন ইনশাআল্লাহ। আমরা 2 দিন পুরো মেহমানকে সালাম হ্যাঁ সুবহানাল্লাহ, ভালো আছেন আলহামদুলিল্লাহ। চারটা দেন মাশাআল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ। সোনাকান্দা দরবার শরীফের আমাদের সোনাকান্দার বিশ্ব হুজুরের ভগ্নিপতি, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন মাশাআল্লাহ। আমরা সবাইকে একসাথে দলে বলে জান্নাতে যেতে চাই, আমিন আমিন। কি আমরা কি না সবাই একসাথে আমরা গলাগলি করে জান্নাতে যেতে চাই, কি করে নয় বলেন? দলাদলি নয়, গলাগলি বলেন, দলাদলি না গলাগলি, দলাদলি না গলাগলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহররমের 10 তারিখে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা, নফল রোজার লেগে এত ভাবে ওয়াজ করা, নফল রোজার লেগে এত ভাবে ওয়াজ করা, লাভে লোহার বোঝা হয়। আল্লাহর নবী বলছেন 1 বছরের গুনাহ মাফ, 1 বছরের গুনাহ মাফ। রাখবো তো ইনশাআল্লাহ। এটাও যেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এটাও যেন এটার অংশ, এটাও যেন কি ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এটাও যেন এটার অংশ। ইনশাআল্লাহ মুহররম মাসের 10 তারিখে আমরা একটা রোজা রাখবো। তো সাথে 9 তারিখ মিলায়া দিবেন, 2টা হয়ে গেল, অথবা 11 তারিখ মিলায়া দিবেন, 2টা হয়ে গেল। এই বছর সোমবারও রাখলে আর মঙ্গল বুধ পরে সোম তো আমরা রাখি, এমনি বৃহস্পতিবারও আমরা রাখি, বুধবারও রেখে দিব, 3টা হয়ে গেল। আর যদি বুধবারও রাখেন 4টা হয়ে গেল, সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4টা হয়ে গেল। বলবো হুজুরের সিলেবাস আস্তে আস্তে বাড়ায়, হুজুরের সিলেবাস বাড়ায়, সিলেবাস মাঝে মাঝে প্রথম হালকা করে বলে 1 রোজার কথা কইছে, 4 রোজার কথা। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তারপরে কি? فتعالى الله الملك الحق। কার সাথে গাদ্দারি করিস? কার সাথে গাদ্দারি করিস? فتعالى الله الملك الحق। আমি বাদশা, আমি চির উন্নত, আমি চির উন্নত। فتعالى علو في شانه علو في ذاته علو في صفاته علو في قدرته علو في علمه। আমি জানিস না তুই আমি আমার ইলমের মধ্যে সবচেয়ে বড়, আমি আমার কুদরতের মধ্যে সবচেয়ে বড়, আমি আমার ক্ষমতার মধ্যে সবচেয়ে বড়, আমি দেওয়ার বেলায় সবচেয়ে বড়, আমি শাস্তির বেলায় সবচেয়ে বড়। আবার শেষে কয়, আবার দ্বিতীয় আয়াতে কি পড়ে? দ্বিতীয় আয়াতে কি পড়ে? লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। আবার কয় লা ইলাহা ইল্লাহু। এরপরে আবার বলে তুই কি ভাবছিস আমাকে, তুই আমাকে কি ভাবছিস? লা ইলাহা ইল্লাহু হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি আরশ আযীমের মালিক, তুই আমারে কি ভাবছিস? আচ্ছা রব কি বলে, এসব কি বলে? তুই আমারে কি ভাবছিস? তুই যে জাতির টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাচ্ছিস, তুই আমারে কি ভাবছিস? কি বলেন? তুই যে জাতির টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাচ্ছিস, তুই আমাকে কি ভাবছিস? বলেন না, কথা কন না। তুই আমারে কি মনে করছিস? তুই যে এত চুরি করছিস, তুই আমারে কি মনে করছিস? আচ্ছা এই দেশের সমস্ত জুতা চোরগুলো 1971 থেকে আজকের 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত জুতা চোরগুলোকে যদি একসাথে জমা করা হয়, সমস্ত জুতাগুলো যদি একসাথে জমা করা হয়, আপনি কি বলেন আমাদের এই ছাগল চোরদের
বুঝেন নাই কথা? এই ছাগল দিয়ে যারা চুরি ধরা পড়লো, এদের চুরির কত ভাগের এক ভাগ হবে? 100 ভাগ, 1 কোটি ভাগের এক ভাগ হবে। বুঝুন না, বাংলাদেশের সবগুলো জুতা চোর মিলে কি একসাথে ঢাকা একটা বাড়ি বানাইছে? দুটো ঢাকার কথাই বলেন, বাংলাদেশের সবগুলো জুতা চোর মিলে কি ঢাকাতে একটা বাড়ি বানাইছে? আচ্ছা, বাংলাদেশের সবগুলো পকেট মার 71 থেকে আজ পর্যন্ত সবগুলো পকেট মার যদি একসাথে জমা করেন, সকলের টাকা যদি একসাথে ফেরত নেন, তা আপনার কি খেয়াল ঢাকাতে একটা বাড়ি হবে? হ্যাঁ? তো যাদের জীবনের চাকরির অর্থের সাথে তার এক বাড়ির এক ভবনের এক ফিলারও মিলে না। আর কথা বুঝুন না, কথা কি বলছি? মাসে 1 লাখ টাকা বেতন হলে বেতন কত? বছরে কত? 12 লাখ। 10 বছরে কত? 20 বছরে কত? 30 বছরে কত? 1 লাখ টাকা বেতন হয়েছে কবে? আর কথা বলুন। মাসে 2 লাখ টাকা বেতন হলে কত কোটি টাকা মালিক হবে জীবনে? মাসে 5 লাখ টাকা বেতন হলে জীবনে কত কোটি টাকা মালিক হবে? কি এদেরকে রব কি বলেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, তুই কি ভেবে দেখেছিস আমি তোকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুই কি ভেবে দেখেছিস আমার কাছে তুই কখনো আর ফিরে আসবি না, তোকে আর ফিরে আসতে হবে না? এরপরে কি বলে রব? তুই কাকে কি মনে করছিস? ফাতাআলাল্লাহুল মালিকুল হক, কি বলে বলেন? ফাতাআলাল্লাহুল মালিকুল হক, তুই জানিস না আমি বাদশাহ? আমি কি? এবং শুধু বাদশা না, আমি পৃথিবীর যত বাদশা ছিল, যত বাদশা আছে, যত বাদশা আসবে সকলের চেয়ে বড়। ফাতাআলাল্লাহ, আমি সবচেয়ে বড়। বলেন আমি সবচেয়ে কি? আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড়। বলেন আমার সময় হবে না, আমি পড়ছিলাম সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এই তাফসীরে আলার তাফসীর পড়ছিলাম। আলা কাকে বলে? অলু কাকে বলে? অলু কাকে বলে? অলু কাকে বলে? ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হু। আবার ধমক দেয়, এই কার নাফরমানি করিস? জানিস না আমি ছাড়া কেউ নাই? কি বলে বলেন? তুই কার নাফরমানি করিস? জানিস না আমি ছাড়া কেউ নাই? লা ইলাহা ইল্লা হু, তুই কার নাফরমানি করিস? ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি আরশ আযীমের রব। এরপরে কি বলে? তারপরে কি? ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ, এরপরে কি বলে? যা যা ইচ্ছা তা কর, হিসাবুহু ইনদা রাব্বি, তোর হিসাব আমি নিব, যা। কি বলে বলেন বলেন বলেন? ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, হিসাব কার কাছে? হিসাব তার আমার কাছে। আমার কাছে হিসাব আছে, আমার কাছে হিসাব আছে। দুদকের কাছে হিসাব দেওয়ার ভয়েই তো পালায়। তো রবের কাছে হিসাব দেওয়ার ভয়ে কোথায় পালাবা? আরে বলেন না, দুদকের কাছে হিসাব দেওয়ার ভয়ে তো কি করে বলেন? তো রবের কাছে হিসাব দেওয়ার জন্য পালাবা কোথায়? ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, পারলে পার হয়ে যা, পারলে জমিন ছিদ্র করে অন্য কোনো জমিনে চলে যা, পারলে আসমান ছিদ্র করে অন্য কোনো আসমানে চলে যা। রব বলে পারবি না তো, আবার নিজেই বলে দিচ্ছে না বাবা না, না কি পারবো না। এরপরে করতে বাসন কি? এবার দেখেন হাবিব, আপনি বলেন, আপনি বলেন, আপনি আমার হয়ে যান, আপনি বলেন আল্লাহ আমাকে না, আপনি মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এবার একটু নরম হইয়া আদর করে দিছে। এতক্ষণ কি ছিল? এবার একটু নরম হইয়া কি কর? যা আকুল রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হাবিব এবার আপনি একটু বলেন রব্বি গফির ওয়ারহাম। আসলে ছিল রব্বি ইগফির, আসলে ছিল রব্বি ইগফির। এটা মিলায়া পড়তে রব্বি গফির ওয়ারহাম, হে আমার রব একটু মাফ করে দেন, ওয়ারহাম একটু রহম করেন। তারপরে কি?
ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনি কেন দিবেন না? আপনি তো শ্রেষ্ঠ রহম করনে ওয়ালা, আপনি তো সর্বশ্রেষ্ঠ রহম করনে ওয়ালা। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াযকুরু ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আপনি উঠুন, আপনি নামাজ পড়ুন, আপনি তেলাওয়াত করুন, আর আপনি না জিকির করুন, আর আপনি না আমার জন্য একটু টাইম ফারেক করেন। সুবহানাল্লাহ। এজন্যই সূরা আলাম নাসরাহ ফাইদা ফারাগতা ফানসাব বলেন ফাইলা রাব্বিকা ফারগাব। সুবহানাল্লাহ। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি যখন দাওয়াত থেকে ফারেক হবেন, আপনি যখন তালিম থেকে ফারেক হবেন, আপনি যখন ব্যবসা বাণিজ্য থেকে ফারেক হবেন, আপনি যখন রাজনীতি সমাজনীতি থেকে ফারেক হবেন, তখন না ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবকে একটু টাইম দেন। আপনার রবকে একটু কি করেন? এই ঘড়ি দেখেন, ঘড়ি দেখেন, কি করব? আপনার রবকে একটু কি দেন? তো রবকে টাইম কবে দিবেন? মওতের পরে না মওতের আগে? সবাই বলেন, বুঝে বলেন। মওতের আগে দিবেন না মওতের পরে দিবেন? আল্লাহ তাআলাকে কিছু সময় দিব তো ইনশাআল্লাহ। কবে থেকে দিবেন? নিয়ত করেন আজ থেকে 2 রাকাত তাহাজ্জুদ পড়বই পড়ব ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনি তাহাজ্জুদের ব্যাপারে এভাবে শক্ত করে বললেন, নফলের ব্যাপারে কি এভাবে শক্ত করে বলতে হয়? নফলের ব্যাপারে এভাবে শক্ত করে বললে ফরজ আর ছুটে না। কি বলছি বলেন? ফরজ আর কি? নফলের বেলা যদি শক্ত হয়ে যায় তাহলে ফরজ আর কি ছুটবে না। তাহলে ফরজ ছুটে কেন? কি নফলের ইহতিমাম, তাহাজ্জুদের ইহতিমাম না থাকার কারণে ফরজ কি? আগামী বুধবার 10ই মুহররম বলেন, আগামী বুধবার কি? আল্লাহ রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আশুরার মান সামা ইয়াউমা আশুরা, যে আশুরার দিনে রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশাবাদী ইউকাফিরুল্লাহু সানাতান, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন কি বলছে বলেন? কে কে রাখবেন? নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। এবার রাসূল বলেন আমি নবমটাও রাখবো। রাসূল বলেন আমি নবমটাও রাখবো। আপনারা বলেন নবমটাও রাখবো। এবার বলবেন নবমটা কেন রাখবো? নবমটা এই জন্য রাখবো যেন দশমটা ছুটে না যায়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ কেন পড়বো? ফরজ ফজর ছুটে না যায়। তাহলে নবমটা কেন রাখবো? তাহলে মুহররমের 10 তারিখ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা। হাদিসের কিতাবগুলোতে ভরায় এই বিষয়গুলো। আল্লাহ রাসূল হযরত আয়েশা বলেন আমরা না এই দশম রোজা মুহররমের 10 তারিখে আমাদের বাচ্চাদেরকেও দুধ দিতাম না। হযরত আয়েশা বলেন আমরা খেলনা রাখতাম, খেলনা লাভা রাখতাম, লাভা আমরা খেলনা রাখতাম। বাচ্চারা কান্নাকাটি করলে খিদার জন্য আমরা হাতে খেলনা তুলে দিতাম। হাতে কি দিতাম? খেলনা তুলে দিতাম। দুধের বাচ্চাদেরকে আমরা কি দিতাম না? দুধ খাওয়াইতাম না। রিওয়ায়াত কঠিনভাবে দুর্বল, রিওয়ায়াত কঠিনভাবে দুর্বল। ইবনু আবিদ দুনিয়া আল্লামা ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফিল মাওয়াসিল এর মধ্যে লিখছে মুহররমের 10 তারিখে সমস্ত জানোয়ারও রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন। রিওয়ায়াত দুর্বল। তিনি এক বিখ্যাত বুজুর্গের কথা লিখছেন। ওই বুজুর্গ প্রতিদিন পিপিলিকাকে খাবার দিত। পিঁপড়াকে কি দিত বলেন? পিঁপড়াকে খাবার দিত। তো বুজুর্গ বলেন আমি হঠাৎ মুহররমের 10 তারিখে আমি পিঁপড়াকে খাবার দিলাম। পিঁপড়া সব খাবারের কাছে আসলো, আইসা পিঁপড়া একটাও খানা খায় না। কিরে পিঁপড়া খাবারে মুখ দিয়ে চলে যায়, পিঁপড়া খাবার খায় না। কিরে পিঁপড়া খানা খায় না, কি খায় না? একটা মাত্র প্রাণী আছে পিপিলিকা, যে পিপিলিকা পেশাব পায়খানা করে না। বলেন কি করছি কর? এটা নতুন তথ্য শুনছেন জীবন। পিপিলিকা কি করে না বলেন?
এই জন্য 1000 পিঁপড়া যদি এখানে থাকে, 1,00,000 পিঁপড়া যদি এখানে থাকে, যদি এগুলোকে তাড়াইয়া দেন, এখানে 20টা পাবেন না। কি পাবেন না বলেন? এই জন্য পিপিলিকা খাবার খায় না, পিপিলিকা খাবারের ঘ্রাণ নেয়। কি করে বলেন? সে শুধু খাবারের ঘ্রাণ নিয়ে বেঁচে থাকে। এই জন্য এই পিপিলিকার নামে একটা সূরা আল্লাহ নাযিল করছেন। এটা বহুত আশ্চর্য প্রাণী। মৌমাছি একটা আশ্চর্য প্রাণী, পিপিলিকা একটা আশ্চর্য প্রাণী। বলেন কি বলছে? বারহাল এটা বলার জন্য ওয়াজ করে নেই। তাইলে মুহররমের 10 তারিখে কি করবো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা? আল্লাহ এই জোয়ানরা কও, জোয়ানরা ইনশাআল্লাহ, জোয়ানরা নিয়ত পাক্কা? আল্লাহ তৌফিক দান করেন। লাভে লোহার বোঝা ভয়, লাভে কি আমার কত লাভ এটা কইতাম না এখন, না হাসরের ময়দানে কি। এজন্য মা বোনদেরকেও বলছি মুহররমের রোজা রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যতদূর সম্ভব নিজের পরিবারের সবাইকে রোজা রাখাবো ইনশাআল্লাহ। মাদ্রাসার মুহতামিমদেরকে বলি, সমস্ত ওস্তাদদেরকে, ছাত্রদেরকে রোজা রাখাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যত মুহতামিম আছেন সমস্ত ওস্তাদ ছাত্রদেরকে কি করাবেন? হুজুর আমরা চিন্তা করছি মুহররমের 10 তারিখ ইনশাআল্লাহ ওস্তাদ ছাত্র সব করাবেন ইনশাআল্লাহ। আমরা 2 দিন পুরো আমাকে সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সোনাকান্দা দরবার শরীফের আমাদের সোনাকান্দার বিশা হুজুরের ভগ্নিপতি, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। মাশাআল্লাহ। আমরা সবাইকে একসাথে দলে বলে জান্নাতে যেতে চাই। আমিন আমিন। কি আমরা কি না সবাই একসাথে আমরা গলাগলি করে জান্নাতে যেতে চাই। কি করে নয় বলেন? দলাদলি নয়, গলাগলি। বলেন দলাদলি না গলাগলি? দলাদলি না গলাগলি? সুবহানাল্লাহ। বলেন তাহলে মুহররমের 10 তারিখে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা, নফল রোজার লেগে এত ভাবে ওয়াজ করা, নফল রোজার লেগে এত ভাবে ওয়াজ করা, লাভে লোহার বোঝা হয়। আল্লাহর নবী বলছেন 1 বছরের গুনাহ মাফ, 1 বছরের গুনাহ মাফ। রাখবো তো ইনশাআল্লাহ। এটাও যেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এটাও যেন এটার অংশ, এটাও যেন কি ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এটাও যেন এটার অংশ। ইনশাআল্লাহ মুহররম মাসের 10 তারিখে আমরা একটা রোজা রাখবো। তো সাথে 9 তারিখ মিলাইয়া দিবেন, 2টা হয়ে গেল, অথবা 11 তারিখ মিলাইয়া দিবেন, 2টা হয়ে গেল। এই বছর সোমবারও রাখলে আর মঙ্গল বুধ পরে সোম তো আমরা রাখি এমনি, বৃহস্পতিবারও আমরা রাখি, বুধবারও রেখে দিব, 3টা হয়ে গেল। আর যদি বুধবারও রাখেন 4টা হয়ে গেল। সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4টা হয়ে গেল। বলবো হুজুরের সিলেবাস আস্তে আস্তে বাড়ায়, হুজুরের সিলেবাস বাড়ায়। সিলেবাস মাঝে মাঝে প্রথম হালকা করে বলে 1 রোজার কথা কইছে, 4 রোজার কথা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।